আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ 3.1 এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ক্লাস না করলে তোমাদের অনেক ক্ষতি হবে। অবশ্যই তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দিতেই হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন আমি বাছাই করা 3.1 থেকে 15টা প্রশ্ন সমাধান দেব। এই 15টা প্রশ্ন এবং 2.2 এর থেকে আমি কয়টা আমি 10-12টা অঙ্ক দিয়েছি। অবশ্যই ওই অঙ্কগুলো করলে তোমরা 100% কমন পাবে। আর এই অঙ্কগুলো তোমাদের বাধ্যতামূলক করতেই হবে। মনোযোগ সহকারে দেখো, এইখানে আমি লিখছি কি, প্রমাণ করো যে প্লাস বি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি পাওয়ার 4। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, 1 নাম্বার লিখবো বাম পক্ষ, কি লিখবো, বাম পক্ষ লিখবো। তারপর আছে কি, লিখবো এ প্লাস বি পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাস এ মাইনাস বি পাওয়ার 4। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব একটু দেখো। তাহলে আমরা কি করতে পারি, এইখানে করব হচ্ছে এ প্লাস বি পাওয়ার 4, এটার আমরা ভাঙাবো। এটার আমরা এখানে কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলে আসে কি, এ প্লাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস, এইটারও আমরা ভাঙাবো। কি করব, এ মাইনাস বি হোল স্কোয়ার, এইখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এইখানে স্কোয়ার। তাহলে এটার ভাঙাইলাম কিভাবে, দেখো পাওয়ার 4টার 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এটারে ভাঙাই দিছি, তাই না? তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এইটার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালে কি হয় বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমি লিখতে পারি কি, দেখো লিখতে পারি হচ্ছে যে এ প্লাস বি, এই যে এ লিখলাম, তারপরে লিখবা এ প্লাস কি লিখবা, এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি পাইলাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি। এখন আমরা যেটা লিখবো, এটা লিখবো কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লিখবো কি, দেখো এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো কিভাবে সাজাইছি বলো তো, এইটার এই যে এই পুরোটারে ধরবো এ, এইটারে ধরবো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি, তাই না? অবশ্যই জানি। সেটা হচ্ছে কি, এ, এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি কি করবো, দেখো এই লাইনটার পরে আমরা সূত্র বসাই দিব, এ প্লাস ভি হোল স্কোয়ার এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা এইখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা আটকায় দিব, সরি। তারপর এখানে প্লাসের প্লাস, তারপর এখানে আমরা সূত্র বসাই দেবো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটার আটকাই দেবো। তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট উঠে দেবো। তখন এইটার আবার কি করবো, এইটার আবার সূত্র বসাইবো কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তারপরে এইখানে মাইনাস আছে, মাইনাসটা দিব। তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাইবো, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এইটা। এখন আমরা যে লাইনটা করব সেটা হচ্ছে, দেখো এখন আমরা এটার উঠাই দিব, একটা এই ব্র্যাকেটটা উঠাই দিব। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এইটা। তারপর হচ্ছে এইটার লিখবো কি, যে আছে তাই লিখবো, স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা লিখবো। তারপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, এই যে মাইনাস আছে, মাইনাস দিব, এ স্কোয়ার দিব, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস 2 এ বি, আর এই মাইনাস আর প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, বি স্কোয়ার। এখন দেখো এটার ভিতর কি কাটা যায়, এটা হচ্ছে এ 2 এ বির সাথে 2 এ বি প্লাস মাইনাসে কাটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কয়টা, 2 এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার। হ্যাঁ, 2 বি স্কোয়ার, এটা লিখবো। তারপরে আমরা লিখবো কি, এটার ব্র্যাকেট দেই, দেখো। তারপরে এইখানে আমাদের কি কাটা যায়, দেখো বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস মাইনাসে কাটা যায়। এখানে আছে 2 এ বি, এখানে 2 এ বি। তাহলে আমাদের হয় কি বলো তো, এখানে হচ্ছে 4 এ বি। হ্যাঁ, তাই 4 এ বি হইলে তাহলে আমাদের এখানে কি 2 কমন যায় নাকি, 2 কমন গেলে কি থাকে বলো তো, 2 কমন গেলে থাকে হলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার এইখানে থাকে কি, এইখানে থাকে হলো যে 4 এ বি ইন্টু 4 এ বি। দেখো তারপরে এইটার আমরা কি করবো, এই 2 দিয়ে এইটারে গুণ করবো। তাহলে হবে কত, 4 দুগুণি 8, আর এই এবির এবি, এবির এবি, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাই ডান পক্ষে এইটা বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে আছে, তাই না? এইটা হবে আমাদের ডান পক্ষ। আমরা কি লিখবো? এটা লিখবো হচ্ছে ডান পক্ষ। এই অঙ্কগুলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো এত ইম্পর্ট্যান্ট যে তোমাদের না করলে হবেই না, অবশ্যই করতেই হবে। আর তোমরা খাতা কলম নিয়ে বসো, যেই সময় অঙ্ক করে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে আর অঙ্ক সমাধান করবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এইটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আসো এখন আমরা এইটা আছে, তাহলে এইটা যদি থাকে তাহলে আমরা এখানে কি করতে পারি? এইটার আমরা লিখবো হলো যে এ স্কোয়ার, আর হচ্ছে এখানে মাইনাস কমন নেব। দেখো মাইনাস যদি কমন নিতে হয় তাহলে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় প্লাস বি স্কোয়ার। আর হচ্ছে এখানে আছে কি মাইনাস প্লাসে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে হইব মাইনাস বি 6b। আর এখানে আছে মাইনাস, এই মাইনাস হয়ে যাবে এখানে প্লাস। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা আমরা মাইনাস কমন নিয়ে এটারে করছি, ঠিক আছে? তাহলে এখন আমাদের কমন নিয়েছে কোনটা? এ স্কোয়ার, এই পিছনের মাইনাসটা এই যে দিছি, আর বি স্কোয়ার, আর এই যে মাইনাস প্লাসে মাইনাস করছি, আবার 6b লিখছি, তারপর এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস। তাহলে এখান থেকে কি হয় দেখো, এইখান থেকে করব হচ্ছে যে এ স্কোয়ার দিলাম মাইনাস, তাহলে তুমি কি করবে? এটার একটা সূত্র ফেলো, বি স্কোয়ার ইন্টু মাইনাস, এখানে হচ্ছে সূত্রে 2, আর এটা হচ্ছে বি এ, আর এটা হচ্ছে বি, তাহলে বি দিয়ে দিলাম প্লাস, এইখানে এটারে বর্গ করে দাও হোল স্কোয়ার। এখন দেখো এইখানে বর্গ করে দিলাম, এইখানে এইটা ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, 3 উপর 3 স্কোয়ার দিলে এনাফ, ঠিক আছে? তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই যে এইটা হচ্ছে এ ধরো, এই এ বি এ ধরো, আর এটার ভাঙালে যেটা হবে এটার বি ধরবা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? দেখো এইটা সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস, আমরা লিখতে পারি হচ্ছে বি, আর এই মাইনাসের মাইনাস, আর এই 3 আর এইটার পরিষ্কার আছে, এইটার পরিষ্কার আছে, দুইটা স্কোয়ারের উপর একটা স্কোয়ার দিব, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? এটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফলাও, তাহলে এ প্লাস বি যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি। এখন আমরা যেটা করব, তাহলে এ মাইনাস বি লিখবো কিভাবে? এ মাইনাস, এটা স্কোয়ার নাই, এটা স্কোয়ার নাই, এ মাইনাস, তাহলে বি, আর এই মাইনাস আর এই মাইনাস হবে কি প্লাস 3। এখন এইটা কি? দেখো এইটা হচ্ছে গুণ, এইটা হচ্ছে গুণ, তাহলে এখানে বলছে দুইটি গুণফল আকারে প্রকাশ করো, তাহলে এখানে দুইটি গুণফল আকারে প্রকাশ করা হলো। এখানে এটুকু লিখে দিবা, এখানে দুইটি গুণফল আকারে প্রকাশ করা হলো। এখানে দুইটি গুণফল আকারে প্রকাশ করা হলো। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। তাহলে এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাব। দেখো 3 নম্বর অঙ্কে কি বলছে? 3 নম্বর অঙ্কে বলছে 3 নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এইটা। তাহলে এটার যদি আমরা মিডল টার্ম করি, দেখো মিডল টার্ম করলে কি হয়? অঙ্ক কিন্তু একেবারে সহজ, একটু বড় হলেও দেখো এটা আমরা এক্স স্কোয়ার, এখানে আমরা পদার্থ রাশি লিখে নিতে পারি নাকি? এইখানে লিখতে পারি কি আমরা পদার্থ রাশি, এখানে লেখো, এখানে আমরা পদার্থ রাশিটাই লিখে নিই। দেখো 3 নাম্বার পদার্থ রাশি, ঠিক আছে? পদার্থ রাশি কি? এইটা এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এইটার আমরা কি করব? মিডল টার্ম করবো, এক্স স্কোয়ার প্লাস এই 24 যদি করো কত হয়? দেখো 12 দুগুণি 24, তাই না? 12 দুগুণি 24, আর হচ্ছে এখানে কি 6 দুগুণি মানে 6 দুগুণি 12, তাহলে 6 আর 4, তাহলে আমরা এখানে দিতে পারি 6 দিতে পারি, আর হচ্ছে এখানে একটা এক্স আছে, এখানে একটা 10-এর সাথে এক্স আছে, তাহলে 6x প্লাস আমরা কি দিতে পারি 4x, তাহলে আমাদের মিলে যায় নাকি? 6x প্লাস 4x 24। মিডল টার্মের নিয়ম এখন আবার নতুন করে বলার নাই, যারা না পারো তারা অবশ্যই আমার পিছনের ক্লাসগুলো দেখবে, তাহলে আমরা এই অঙ্কগুলোর তোমরা মিডল টার্ম সবগুলো পারবে। দেখো মিডল টার্ম নিয়ম হচ্ছে ফার্স্ট টু লাস্ট গুণ করতে হয়, মাঝের লাস্টেরটা লসাগু করতে হয়, আর মাঝেরটা যোগ বিয়োগ করে মিলাইতে হয়। তাহলে এখানে আমরা কি কমন যায়? দেখো এক্স কমন গেলে দুইটা এক্সের একটা গেলে থাকে একটা, প্লাস
এই এক্সের সাথে এক্স বাদ থাকে 6 প্লাস এখানে 4 কমন গেলে থাকে এক্স প্লাস এইখানে 4 যা 24-এর ভিতর 4 ছক 24, তাহলে আমাদের এখানে দাঁড়ায় কি এক্স প্লাস 6 আর এখানে দাঁড়ায় হচ্ছে এক্স প্লাস 4, এইটা তাই না, এক্স প্লাস 4। তাহলে আমরা এখানে একটু ধরি, কি ধরবো দেখো, ধরি তুমি এখানে ধরতে পারো এক্স প্লাস 6 সমান এ, আবার এক্স প্লাস 4 সমান ধরতে পারো বি। সুতরাং এক্স প্লাস 6 ব্র্যাকেট এক্স প্লাস 4 সমান এ বি। তাহলে আমাদের এ বির সূত্র কি তোমরা কি জানো? এ বির সূত্রটা কি? এ বির সূত্র হয়েছিল যে এ বির সূত্র এইভাবে লেখে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। সবার এই সূত্রটা অবশ্য মনে হয় জানা আছে। তাহলে এ বির সূত্র এটা ফলাবে। এখন তুমি কি করবা, এখন এই যে এ সমান কোনটা আছে তুমি এটা বসাও। কি বসাবা দেখো, এ সমান বসাবে কি এক্স প্লাস 6, বি সমান কি বসাবো এক্স প্লাস 4, এক্স প্লাস 4 এটা আটকাই দাও, এটা 2 দাও, এটার 4 স্কোয়ার দাও, তারপর এইখানে মাইনাস দাও, এইখানে আবার এইটা এর মান কি এক্স প্লাস 6, তারপর আছে কি এখানে আছে মাইনাস, তাই দিব মাইনাস, তারপর এক্স, এই যে এই মাইনাসে আর এই প্লাস হয়ে গেছে এখানে মাইনাস, এই ভুলগুলো জানি না হয়, এই ভুলগুলো জানি তোমাদের কোনো সময় না হয়, ভালো করে করবা। 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন ব্যাপারটা দেখো তুমি কি করবা, এখন যোগ বিয়োগ করে দাও, তাহলে যোগ বিয়োগ করলে 2 আর এইখানে দিবা হোল স্কোয়ার, এই যে এক্স আর এক্স কি হয় 2x নাকি, আর এখানে 6 আর 4 কত 10, 6 আর 4 10, আর এইখানে হয় কি দেখো তো এই এক্সের সাথে এক্স কাটা, আর এটার সাথে এটা যদি দেই থাকে কি বলো তো 2 থাকে, 6 আর 4 গেলে থাকে 2, এখানে 2 হোল স্কোয়ার। তাহলে এখানে পরের লাইনটা কি হবে, এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই আর এখানে আমরা 2 কমন নাও, 2 কমন নিলে থাকে এক্স প্লাস 5, আর হচ্ছে যে এখানে 2 আর এখানে হচ্ছে এইখানে হবে সেকেন্ড ব্র্যাকেটটা দেখো, এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট এই স্কোয়ার লাগে এই স্কোয়ার কাটা, আর হচ্ছে এখানে এই 2 লাগে 2 কাটা গেলে থাকে কি বলো তো, থাকে হলো যে 1 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের নিচে কি দেখা যায় দেখি, নিচে দেখা আরেকটা লাইন করা যাবে না, আরেকটা লাইন করা যাবে না, আমি এইখানে করি একটু বুঝে নিবা, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমি করি দেখো এটা একটু বুঝে নিবা, তাহলে এখানে দাঁড়ায় কি এক্স প্লাস 5 হোল স্কোয়ার, আর এখানে দাঁড়ালো যে মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে এক্স স্কোয়ার 10x 24কে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে এই যে দাও দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেছে, তাহলে এই যে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করছি, ঠিক আছে, দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করছি। তাহলে আমাদের এটা দুইটা এখানে লেখবা, দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো, দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো, অন্তরূপে প্রকাশ করা হলো। তোমরা একটু অবশ্যই ইসে আড়ে না দেখা এই যে এইভাবে দেখো, এটা হবে এই যে এইখানে, ঠিক আছে, এটা আটে না দেখে এইখানে এটুকু করছি, তোমরা অবশ্যই দেখে সুন্দর করে খাতা কলম নিয়ে সুন্দরভাবে অঙ্ক করবা। ঠিক আছে, উত্তর 4 নাম্বার এখানে তুলে রাখছি। তাহলে 4 নাম্বার আর 3 নাম্বার অঙ্কের সমাধান একই রকম। তাহলে আমরা এইটারও আমরা মিডল টার্ম করবো। দেখো 2x স্কোয়ার, আর এখানে যদি আমরা দেই, এখানে হচ্ছে কি 3 দুগুণী 6, তা 6 থেকে আমরা যদি একটা এক্স বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু হয়ে যায় দেখো 6x মাইনাস এক্স যদি দেই তাহলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যায়। 6টা এক্সের থেকে একটা এক্স বাদ দিলে আমাদের 5টা এক্স থাকে, আর 6 দিয়ে 6 3 দুগুণী 6, 6 লসাগুলো 6 হয়। তাহলে এখানে আমরা কত নেব, 2x কমন নিলে থাকে কি বলতো এক্স থাকে, প্লাস এখানে 2 যায় 6-এর ভিতর 3 বার, আর হচ্ছে এই এক্সের সাথে এক্স কাটা নাকি, এক্সের সাথে এক্স কাটা। তাহলে এখানে আমাদের মাইনাস কিছু কমন না গেলে একটা 1 কমন যাবে, এক্স আর এই মাইনাস হচ্ছে প্লাস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক্স প্লাস 3, দেখো এক্স প্লাস 3, আর এখানে লিখতে পারি 2x মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি কি ধরি লিখতে হবে, এখানে ধরি কি লিখবো এক্স প্লাস 3 সমান হচ্ছে এ, এখানে এ দিলাম বা পি দিতে পারো জ্যাদা এ, আর হচ্ছে হলো যে 2x মাইনাস 1 সমান ধরলাম হচ্ছে হলো যে বি। তাহলে এইটা আমরা কি লিখতে পারি, সুতরাং এক্স প্লাস 3 আর হচ্ছে 2x মাইনাস 1 সমান হচ্ছে এ বি। তাহলে এখানে এ বির সূত্রটা আমরা কি লিখতে পারি বলো তো, এ বির সূত্রটা লিখতে পারি এইভাবে যে এ, এটা নয়, এটা এইভাবে দেখাবে না, এ বির সূত্র হচ্ছে এইটা, এ প্লাস বি
বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এখানে টু দিবা। তাহলে এখন আমাদের মানটা বসাই দাও, মানটা বসাইলে কি হয় দেখো, তাহলে এখানে আছে কি, এখানে আছে হলো যে এক্স প্লাস থ্রি, এখানে আছে প্লাস, এই প্লাস, আর এখানে আছে টু এক্স মাইনাস ওয়ান, এই টু হোল স্কোয়ার মাইনাস, এইখানে আছে কি বলো তো, এইখানে আছে হলো এর মান আছে কি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স, এখানে এই যে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস ওয়ান, তাহলে এইখানে আমাদের কি দ্বারা, এখানে আছে টু হোল স্কোয়ার। হ্যাঁ, এই লাইনটার পরে আমরা কি করতে পারি, এক্স আর টু এক্স কয়টা হয়, এটা হয়েছে থ্রি এক্স, এখানে হয় থ্রি এক্স, আর তিন থেকে এক বাদ দিলে থাকে এখানে দুই, এইটা হচ্ছে এই যে উপরে এই বর্গটার বর্গ, আর নিচে টু এর টু, আর এখানে মাইনাস, আর এখানে হচ্ছে দেখো তিন আর এক কত, এখানে হবে প্রথম হবে চার, আর টু এক্স থেকে একটা এক্স বাদ গেলে থাকে হলো যে একটা এক্স, আর নিচে হচ্ছে টু, আর এখানে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা লিখবো কি দুইটি বর্গের অন্তরূপে, একটা বর্গ একটা বর্গ, তাহলে আমরা লিখতে পারি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এখন আমি 5 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো এই যে হচ্ছে 5 নম্বর অঙ্কে উঠাইছি আমি। 5 নাম্বার কি বলছে, দেওয়া আছে a মাইনাস বি টু এ বি সমান 24, এটা আছে না, তাহলে এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি এটা আছে কি a প্লাস বি নির্ণয় করতে বলছে, তাহলে এখানে লিখতে হবে আমরা জানি সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি হয়, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab নাকি, এইটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্রটা তোমরা বসাই দিবা, অনুসিদ্ধান্ত সূত্র বসাই দিবা। তাহলে আমাদের এখানে মানটা বসাই, a মাইনাস বি হোল স্কোয়ার হলো যা, এখানে আছে টু, তাহলে আমরা এখানে দেবো টু হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে হলো যা প্লাস, এখানে হলো যা 4, আর a বির মান হচ্ছে 24, এইটা। এখন আমাদের এইখানে আমরা এখানে বাদে এইটা নিয়ে আসি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে বাদ দাও a প্লাস বি হোল স্কোয়ার সমান 2 দুগুণে হচ্ছে 4 প্লাস 4 24 কত 96, 4 24 হচ্ছে 96, তাহলে এইখানে আমরা লিখতে পারি কি a প্লাস বি হোল স্কোয়ার সমান এখানে হচ্ছে 100, তাহলে আমরা এইটা লিখতে পারি কি দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান, এইটার আমরা যদি করি 10 10কে কী হয় বলো তো 100, তাহলে এ স্কোয়ার সাথে স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে কি a প্লাস বি, আর এইটা সমান দিবে হলো প্লাস মাইনাস 10, স্কোয়ার সাথে 2 স্কোয়ার কাটা গেলে তাহলে এখানে থাকে কি a প্লাস বি, এখানে থাকে প্লাস মাইনাস 10, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সুতরাং a প্লাস বি সমান হচ্ছে প্লাস মাইনাস 10, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, এই হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান। তারপর আমি 6 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো তো অবশ্যই স্কিপ না করে পাশে থাকো। দেখো এখানে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 9 সমান 4√5, এটা না, তাহলে দেওয়া আছে এইটা থেকে আমরা কি করতে পারি, এটার আমরা একটু করবো, দেখো ঘুরাবো, a স্কোয়ার মাইনাস সমান দিব, এইটা আছে প্লাসে, তাই এটার আমরা প্রথম দিব, আর এইটা তো অবশ্যই প্লাসের আছে, এখানে 4√5 দেওয়া যায়, তাহলে আমরা এটার কি করব, দেখো এখানে আমরা এইটার আমরা বর্গ সাজাবো। দেখো তাহলে বর্গটা সাজাবো কিভাবে, √5 হোল স্কোয়ার, খেয়াল করো √5 হোল স্কোয়ার, তারপর হচ্ছে যে এখানে প্লাসের সূত্রে 2, তারপর এটা হচ্ছে √5 দিবা a, তারপর হচ্ছে যে লিখবা কি এইখানে হচ্ছে না তোমার 2, এখানে দিবা 2, তাহলে 2 2 4, আর এইখানে প্লাস এইটা থেকে আমরা এখানে আসলে 9, তাই এখানে a স্কোয়ার, আচ্ছা পরে বোঝাই, দেখো 2 হোল স্কোয়ার কীভাবে হলো একটু বোঝাই দিতেছি। দেখো এই যে দাও স্কোয়ারের সাথে √5 যদি কাটো শুধু কিন্তু 5 থাকে, তাই না, 5, তো এইখানে 5 রইলো, তাহলে এই প্লাস সূত্রের 2, আর এই যে এইটা হচ্ছে এ দিলাম, আর এই যে এইটার ভিতরে হচ্ছে 2, এখানে তোমার 5 গেলে এখানে যদি 5, এখানে আছে 9, তার 9 এর পরে 5 চলে গেলে থাকে কত 4, এই 4টার আমি লাস্টে বর্গ করে দিছি, তাহলে এখানে এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, তাহলে 2ab আর প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, তাহলে a স্কোয়ার লিখতে পারি, তারপর লিখতে পারো √5 প্লাস 2 হোল স্কোয়ার, কীভাবে লিখছি বলো তো, এই √5 লিখবা, এই প্লাসটা দিবা, আর এই 2টা দিবা, আর এই স্কোয়ার 2 স্কোয়ারের পরিবর্তে তো 1 স্কোয়ার দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে এখন তোমাদের কি দ্বারা, দেখো a স্কোয়ারের সাথে স্কোয়ার বাদ যায়, তাহলে এখানে চাইছে এটা কি, চাইছে যে এইটা a সমান আমাদের জানি √5 থাকে, তাহলে দাও, তাহলে a স্কোয়ারের সাথে a স্কোয়ার কাটা, তাহলে থাকে কি a সমান √5,
5 + 2, তাহলে আমাদের কিন্তু দেখানো হয়ে গেল, দেখানো কি হয়ে গেল, তাহলে a সমান √, সুতরাং a সমান √5 + √2 দেখানো হলো। এখানে লিখবা কি দেখানো হলো, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের উত্তর, এই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টের পাশে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখলে তোমাদের এই অঙ্ক সমাধান হবেই হবে। আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানগুলো দিতে আসি, দেখো 10টা প্রশ্ন আসে, 10টা প্রশ্ন থেকে আমাদের কত 15টা প্রশ্ন আসে, 10টা প্রশ্ন সমাধান দিতে হবে। এখান থেকে যদি আমরা 7-8টা প্রশ্ন পারি তাহলে 15 নাম্বার পেয়ে আমরা কিন্তু অনেক দূর আগায় যেতে পারি। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাস।